আসসালামু আলাইকুম। শিক্ষক ফোরামের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি www.youtube.com/@শিক্ষক ফোরাম এই ওয়েব অ্যাড্রেসটি লিখলেই শিক্ষক ফোরাম চলে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেট পেতে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নতুন যেই এমপিও নীতিমালা 2001-এর কাম্য শিক্ষাগত যোগ্যতা সমতাকরণ করেছে গতকাল, সেটা নিয়ে কথা বলবো। এবং এই পরিপত্রটি যদি আপনি পেতে চান, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে নিতে পারবেন। কারণ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে সরাসরি কোনো লিঙ্ক থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারছেন না। তা এবং ডাউনলোড লিঙ্কটি দেখতে পাচ্ছেন ssed.portal.gov.bd/site/default/file/shed, এটা আপনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে পাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ। তা সেইখানে যেটা বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতার সমতাকরণে বেসরকারি যারা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই গুড নিউজ, অত্যন্ত আনন্দের খবর এটা। কেন নতুন একটা পরিপত্রে আমরা দেখেছি নতুন একটা অংশ যুক্ত করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে যারা প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে চান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে চান মাধ্যমিক বিদ্যালয়, তাদের নতুন একটা অপশন যোগ করা হয়েছে। সেই অপশনটা কি জিনিস আমরা যদি একটু দেখি, এখন থেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার জন্য সহকারী প্রধান হওয়া লাগবে না। কোনোভাবেই সহকারী প্রধান শিক্ষক হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি একজন সিনিয়র শিক্ষক হয়ে থাকেন এবং সিনিয়র শিক্ষক হিসাবে 3 বছর আপনার চাকরির অভিজ্ঞতা থাকে এবং আপনার মোট এমপিওভুক্ত পদে 17 বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকে, তাহলেই আপনি প্রধান শিক্ষক হিসাবে আবেদন করতে পারবেন। তার মানে এখন থেকে যারা নতুন এমপিও পদে জয়েন করেছেন এনটিআরসির মাধ্যমে অথবা কর্মরত আছেন মাধ্যমিক প্রতিষ্ঠানে, তারা এখন থেকে চাইলেই 17 বছর চাকরি যদি আপনি করে ফেলতে পারেন তাহলেই আপনি প্রধান শিক্ষকের পদে আবেদন করতে পারবেন। এখন সিনিয়র শিক্ষক হতে কি লাগে? সিনিয়র শিক্ষক হওয়ার জন্য আপনি যদি 10 বছর চাকরি করেন দশম গ্রেডে, অবশ্যই দশম গ্রেড হতে হবে। আপনি যদি 10 বছর দশম গ্রেডে চাকরি করে থাকেন তাহলেই আপনি সিনিয়র শিক্ষক হতে পারবেন, যদি আপনার কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকে। তার মানে সহজ বিষয়, আপনি দশম গ্রেডে 10 বছর চাকরি করলেন, আপনার কাম্য শিক্ষাগত যোগ্যতা যেটা আছে এটা থাকলে আপনি সিনিয়র শিক্ষকের পদোন্নতি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। পদোন্নতি পাওয়ার পরে আপনি আরো 7 বছর চাকরি করবেন, আরো 7 বছর চাকরি করার পরে আপনি সরাসরি প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন। আগে এই অপশনটা ছিল না, নতুন ভাবে এইটা কিন্তু যোগ করা হয়েছে এবং এটা কালো মার্কিং করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই না, আগে আমরা যেটা জানতাম সেটা ছিল যে শুধুমাত্র সহকারী প্রধান শিক্ষকরাই প্রধান শিক্ষক হতে পারবে, অন্য কেউ পারবে না। আর আরো মজার বিষয় হলো, এই যে প্রধান শিক্ষক হবেন আপনার 1টি টাকাও ঘুষ দেওয়া লাগবে না, সম্পূর্ণ এটা হচ্ছে এখন এনটিআরসি এর আন্ডারে চলে গিয়েছে। এনটিআরসি এর মাধ্যমে কিন্তু আপনি এই আবেদনটা করতে পারবেন এবং এনটিআরসি এটা শীঘ্রই চালু করবে। এবং এনটিআরসির মাধ্যমে আবেদন করার পরে আপনি মৌখিক পরীক্ষা, যদি প্রয়োজন পড়ে লিখিত পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা দেওয়ার পরে আপনি উত্তীর্ণ হয়ে আপনি কিন্তু প্রধান শিক্ষক হতে পারছেন। তা এইটা কিন্তু বিশাল বড় একটা গুড নিউজ। আগে সহকারী প্রধান ছাড়া হওয়া যেত না, এখন সহকারী প্রধানকে ওভারটেক করে সরাসরি প্রধান শিক্ষক হওয়ার সেটা কিন্তু যুক্ত করা হয়েছে এমপিও নীতিমালায় গতকাল। এবং এটা দেখতে পাচ্ছেন গত 28শে অক্টোবর পরিপত্রটা জারি করা হয়েছে এবং এটা কিন্তু কাম্য শিক্ষাগত যোগ্যতার সমতাকরণ করা হয়েছে। এবং শুধু তাই না, এটার সাথে অন্যান্য যেই পদগুলো রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ করা হয়েছে। তবে এখানে একটি বিষয়, যে যারা সহকারী শিক্ষক গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্য বিজ্ঞানে আছেন তারা উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন, তবে তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রাপ্য হবেন না। তার মানে যারা গ্রন্থাগার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, আগে তো তারা শিক্ষকই ছিলেন না, তাদেরকে শিক্ষক পোস্টে আনা হয়েছে এবং তারা উচ্চতর গ্রেড পাবেন, কিন্তু তারা কখনোই
লাইব্রেরিয়ানরা কখনোই প্রধান শিক্ষক হতে পারবেন না, এবং প্রধান শিক্ষক হওয়ার জন্য যে সিনিয়র শিক্ষক হওয়া লাগবে সেইটাও তারা হতে পারবে না। তো এটা আসলেই গুড নিউজ। ধন্যবাদ জানি মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগকে, শিক্ষা মন্ত্রণালয়ের, যে এত সুন্দর একটা পরিপত্র দেওয়ার জন্য, যাতে কেউ শুধু চাকরি করে সহকারী প্রধান না হয়েও প্রধান শিক্ষক হওয়ার সমস্ত যোগ্যতা সে অর্জন করেছে। এবং সেম সমতা আশা করি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চলে আসবে। টেনশনে কোনো কারণ নেই, যারা মাদ্রাসায় চাকরি করছেন তা টেনশনে কোনো কারণ নেই। তো এটা আসলেই দরকার ছিল, বর্তমান যে যুগ সেই হিসাবে খুবই দরকার ছিল, কারণ এখন তো খুব ফ্রেশ প্রধান শিক্ষকগুলো আসবে নতুন এনটিআরসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে। সুতরাং এটা খুবই দরকার ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।